ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এবার বেসিক কিছু কোয়ারিজ শিখবো। মানে কোয়ারিজ হচ্ছে এই যে টেবিল টেবিল তোমার ক্রিয়েট হয়ে গেল, এইবার এই ক্রিয়েট টেবিলের উপর যদি তোমাকে কিছু এরকম কোয়ারি বলে, সাপোজ আমরা প্রথম যে কোয়ারিটি শিখবো যেটার নাম হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্টের কি কাজ? ডিস্টিংক্টের কাজ হচ্ছে যখন তুমি লিখবে, সাপোজ আমি যদি এখানে লিখি সিলেক্ট ডিস্টিংক্ট, ডিআইএসটিআইএনসিটি, সিলেক্ট ডিস্টিংক্ট। আমরা অ্যাট্রিবিউটটার নাম দিয়েছিলাম হচ্ছে এসসিটি, সরি এটা আন্ডারস্কোর এসসিটি ফ্রম স্টুডেন্ট। এইবার এখানে একটা জিনিস দেখো, এখানে এসসিটির মধ্যে কি কি প্রিন্ট হয়েছে, মুম্বাই, পাটনা, কলকাতা, গুজরাট। এবার আমরা মেন টেবিলে যদি যাই, মেন টেবিলে কি কি ছিল, মুম্বাই একটা, পাটনা দুটো, পাটনা দুটো, কলকাতা দুটো, গুজরাট একটা। তাহলে ডিস্টিংক্টের অ্যাকচুয়ালি কাজ কি? ডিস্টিংক্টের কাজ হচ্ছে যে তোমার টেবিলের মধ্যে যেই জিনিসটা ডুপ্লিকেট আছে সেটাকে নর্মালি ডুপ্লিকেট মানে দুবার প্রিন্ট না করিয়ে জাস্ট সিঙ্গেলি একবার প্রিন্ট করানো। মানে এটা শুধু অ্যাকচুয়ালি শুধু ডিস্টিংক্ট ভ্যালুকেই প্রিন্ট করাবে। ডিস্টিংক্ট মিনস ধরো তোমার টেবিলে যদি দুবার কোনো জিনিস বা তিনবার কোনো যে রিপিটেড জিনিস যেটা থাকবে, সেই রিপিটেড জিনিসটাকে বারবার প্রিন্ট করাবে না, জাস্ট সিঙ্গেলি একবারই প্রিন্ট করাবে। যেমন ধরো এইখানে যখন তুমি পুরো টেবিলটা প্রিন্ট করাতে চেয়েছিলে, তখন কিন্তু সব কটা বারবার করে প্রিন্ট হয়েছিল। তো এইখানে যখন আমি ডিস্টিংক্ট লিখে এটা করলাম, তখন কিন্তু এটা এলো না। সাপোজ আমাদের এখানে তো মেন টেবিলে দুবার শিবম ছিল, তো আমরা কি করছি, আমরা লিখছি যে এই সিলেক্ট এস সিটির জায়গায়, ও সরি সরি সরি, এক মিনিট, জাস্ট মিনিট, এখানে এস সিটির জায়গায় আমরা এটাকে লিখছি যে এস নেম। ওকে না, এস নেম। এবার এটাকে এন্টার মারি। ওকে, এই দেখো এখানে টোটাল নাম এসে দেখো শিবমটা কিন্তু দুবার রিপিট হয়নি, জাস্ট নর্মালি একবার প্রিন্ট হয়েছে। ওকে, ওকে। এরপরে তোমার যেটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো রিলেশনাল যাকে আমরা বলি, যেটা কোয়ারিসে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। যেমন এই টেবিলটার ক্ষেত্রে যদি আমি দেখি যে এই এস আইডি বাদ বাকি শিবম নামের সব কটা এলিমেন্ট সেম, এমনকি ডেট অফ বার্থ সেম। সাপোজ কোনো একটা স্টুডেন্টের এরকম একজন কেউ মিস হয়ে গেছে, যদি এখন আমাকে বলা হয় যে কোন শিবম অ্যাকচুয়ালি মিস হলো, আমরা তো স্টুডেন্ট নেম দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারবো না, সিটি দিয়ে করতে পারবো না, ডিওপি দিয়ে করতে পারবো না। মানে যে কটা অ্যাট্রিবিউট আমার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাটলিস্ট, তো আমাকে কিভাবে তাকে ফেচ করতে হবে, কারণ আমরা একটা প্রাইমারি কি সেট করেছি এসআইডি বলে, সেই এসআইডি দিয়ে তাকে আমি ফেচ করতে পারি। আমি ফেচ করতে চাইছি যে স্টুডেন্ট আইডির 4 নম্বর সেই শিবমকে। তাহলে আমরা এখানে কি প্রিন্ট করব, খুব নর্মালি আমি সাপোজ এখানে ডিস্টিং এস নেমটাকে আর লিখছি না, আচ্ছা ডিস্টিং এস নেমটাকে আর কাজ করছি না, আমি সাপোজ এখানে সার্চ করতে চাইছি সিলেক্ট এস সিটি ফ্রম স্টুডেন্ট where where SID is equal to 4. ওকে, ওকে, ওকে। এই যে তাহলে SID 4 এর সিটি কি চলে এলো, কলকাতা। যদি আমরা এইভাবে এখন অন্য একটা কোয়ারি ইউজ করি, যদি আমরা SID এখানে 4 এর জায়গায় লেটস সে ইজ ইকুয়াল টু দি 6, তাহলে কি আসবে, গুজরাট। তাহলে আমরা যদি দেখি মেন টেবিলে, হ্যাঁ এই তো মেন টেবিলে আমাদের 6 বলে যে ছিল, তার এসসিটি ছিল গুজরাট। এইভাবে আমরা ইজিলি ফেচ করতে পারি। তাহলে হোয়ার যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা ইউজ করে আমরা কি করতে পারি, নর্মালি আমার টেবিলে কোনো কিছু এরকম কোয়ারিজ যেগুলো আমরা সাপোজ কিছু বলে দিচ্ছে সেই জিনিসগুলোকে ইউজ করার জন্য আমরা এটা ইউজ করি। অর্ডার বাই, অর্ডার বাই বলে একটা কি স্টেটমেন্ট আছে, যেটা দিয়ে কি হয়, তুমি কোনো কিছু পার্টিকুলারলি একটা রোকে মানে কলামকে তুমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ইয়ে করতে পারো। বাই ডিফল্ট সেটা তোমার অ্যাসেন্ডিং অর্ডারেই প্রিন্ট হয়। তুমি যদি ডিসেন্ডিং অর্ডারে চাও,
তাহলে তুমি কি লিখবে? সাপোজ আমার এখানে ডেট মানে ভ্যালু বলতে তেমন কিছু নেই, তো আমি জাস্ট এখানে লিখছি যে সিলেক্ট, দাঁড়াও লেখা আছে, আচ্ছা, যে সিলেক্ট স্টার ফ্রম টু স্টুডেন্ট দিয়ে আমি লিখছি অর্ডার আইডি দিয়ে লিখবো ডিইএসসি। এটা মানে এটা ডিসেন্ডিং অর্ডারে হবে। এন্টার মারি, এই দেখো কি এলো প্রথমে, 6 5 4 3 2 1, ওকে না? 6 5 4 3 2 1 এরকম এসছে। আর বাই ডিফল্ট যদি তুমি কিছু নাই লেখো, অর্ডার বাই এসিডি লিখে ছেড়ে দাও, এটা অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারেই আসবে যদি কিছু পাশে না লেখো তো। বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার। আর যদি পাশে মেনশন করো ডিইএসসি তাহলে সেটা ডিসেন্ডিং অর্ডার আসবে। শুধু একটাই মনে রাখার জিনিস, এই যে অর্ডার বাই এই স্টেটমেন্টটার সাথে আমরা কিসের ওপর অর্ডার বাইটা করতে চাইছি সেটা লিখতে হবে। আমরা এখানে এস আইডির ওপর করতে চাইছি, সেজন্য এস আইডির ওপর করছি। সাপোজ আমি যদি এখানে এস আইডির জায়গায় এস সিটি লাগাই, এই দেখো এস সিটি হিসাবে আসবে। দেখো প্রথমে পাটনা এসলো, তারপরে মুম্বাই, তারপরে কলকাতা, তারপরে গুজরাট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যেটা লিখবো সেই ইটার উপর দিয়ে আমার হবে, এবং পাশে যদি ডিসেন্ডিং অর্ডার লাগাও তাহলে সেটা ডিসেন্ডিং অর্ডারে হবে, আর বাই ডিফল্ট সেটা অ্যাসেন্ডিং অর্ডারেই কন্টিনিউ করবে। আচ্ছা, এটার ক্ষেত্রে তুমি বুঝতে পারবে অ্যাসেন্ডিং অর্ডারটা অ্যাকচুয়ালি, আমরা এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, এই দেখো এবার গুজরাট, কলকাতা, মুম্বাই, পাটনা পাটনা, এই সাইটের দিকে খেয়াল করো, 6 4 5 1 2 3, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, অর্ডার বাইটা কার উপর করেছে আমরা? এসসিডির উপর। তাহলে অর্ডার বাই স্টেটমেন্টের কাজ কি? অর্ডার বাই স্টেটমেন্টের কাজ হচ্ছে তুমি অ্যালফাবেটিক্যালি হোক বা নিউমেরিক্যালি হোক সেটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে এরকম কোনো সেভারাল কলামসকে যদি প্রিন্ট করাতে চাও তাহলে এরকম করে কাজ করতে হবে। আর আরো একটা জিনিস, অনেক সময় কোশ্চেনে শুধু তোমাকে বলে দেবে যেটা ইকুয়ালিটা লিখে দেওয়ার পর বললো যে অ্যাকচুয়ালি আউটকামটা কি আসবে, অনেক সময় এরকম লিখে দেয় মানে ধরো এই সেম জিনিসই তুমি বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে, তুমি যদি লেখো এএসসি তাহলেও কিন্তু একই বিষয়। এএসসি মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর ডিএসইসি মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ওকে না? ডিইএসসি সরি, ওটা মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। যেটা হচ্ছে যে ওই আমরা শিখেছিলাম না যে অ্যান্ড অপারেটরের কাজ কি। অ্যান্ড অপারেটরের কাজ মানে হচ্ছে যে আমার দুটো কন্ডিশন মধ্যে যদি দুটো কন্ডিশনই ট্রু হয় তাহলেই একমাত্র প্রিন্ট হবে, আদারওয়াইজ সেটা প্রিন্ট করবে না। তো সেই রকমই একটা জিনিস আমরা যদি এখন দেখি, সাপোজ যদি সিলেক্ট স্টার ফ্রম, আচ্ছা ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার SID 6, হোয়ার স্টেটমেন্ট তোমাকে লাগাতেই হবে, এবং আমরা এর সাথে সাথে এখানে বলছি অ্যান্ড SID 6, SID 6 অ্যান্ড SCT ইজ ইকুয়াল টু কলকাতা। এটা যেই এন্টার মারবো কি দেখাচ্ছে? দেখাচ্ছে এমটি সেট। আমাদের এই অ্যান্ড স্টেটমেন্টের কাজ হচ্ছে তুমি অ্যান্ড এর লেফট হ্যান্ড সাইডে একটা কন্ডিশন লিখবে, রাইট হ্যান্ড সাইডেও একটা কন্ডিশন লিখবে, এবং এই অ্যান্ড এর কাজটা ট্রু বা ফলস হয়ে যাওয়ার পর হোয়ার স্টেটমেন্টটা কাজ করবে। মানে আমাদের তো টেবিলটা প্রিন্ট করাতে হবে। আচ্ছা, আমি এখানে এসসিটির জায়গায় এটাকে এসসিটি না দিয়ে, ও এটা তো হয়ে গেছে, সরি, এক মিনিট, আমরা এটাকে এসসিটি না দিয়ে সিলেক্ট স্টার ফ্রম করে দিচ্ছি। আমরা সবকটা কলামই প্রিন্ট করাতে চাই, হোয়ার স্টেটমেন্টটা পরে কিন্তু রান করবে, আগে তোমার এই অ্যান্ড অপারেশনের কাজটা হবে। অ্যান্ড অপারেশনের কাজটা কি? অ্যান্ড এর রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে। যদি সেটা ট্রু হয় তাহলেই যে ট্রু হওয়ার পর এই হোয়ার টেবিলটা কি করবে, সেই ট্রু এলিমেন্টের কাছে যাবে এবং এইটা আর এই কলকাতা এর কাছে পৌঁছাবে, তুই সেটাকে প্রিন্ট করাবে। সাপোজ খানিকক্ষণ আগে দেখলে তুমি এমটি সেট, তার কারণ স্টুডেন্ট আইডি 6 আর স্টুডেন্ট সিটি কলকাতা কি সেম? এরকম স্টুডেন্ট আইডি 6 এর 7 সিটি কি গুজরাট। যদি তুমি এটা করতে তাহলে কিন্তু এই কলামটা পুরোটা, এই রোটা পুরোটা প্রিন্ট হতো। কিন্তু অ্যান্ড অপারেশনের জন্য কি হয়, দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে সে রিটার্ন করে ট্রু, আদারওয়াইজ কিন্তু সব ক্ষেত্রে সেটা ফলস হবে।
তো আমি এখানে একটা কাজ করি, এইটাকে এরকম না করে, জাস্ট এ মিনিট, অন্য জায়গায় হয়ে গেল। আচ্ছা, আমি স্টুডেন্ট আইডি 6 না করে এটাকে করে দিচ্ছি, ভাবো স্টুডেন্ট আইডি লেস দেন 6। এইবার এটাকে রান করাই, এইবার দেখো প্রিন্ট হয়ে গেল। মানে কি, দুটো স্টেটমেন্টই ট্রু হতে হবে, মানে 6 এর থেকে ছোট কোনগুলো এই আমার টেবিল অনুযায়ী 1 2 3 4 5। এবার 1 2 3 4 5 এর সাথে সাথে এইটাকেও ট্রু হতে হবে, এস সিটিটা কলকাতা। তাহলে 4 আর 5 এর ক্ষেত্রেই কলকাতা ছিল সিটি, সেই কারণে এই দুটো আমার কলাম প্রিন্ট হয়েছে, মানে এই দুটো রো কলাম প্রিন্ট হয়েছে আমার। বুঝতে পেরেছো? তাহলে এন্ড অপারেটরের ক্ষেত্রে গল্প কি, যে আমাকে দুটো কন্ডিশনই ট্রু হতে হবে, আদারওয়াইজ সেটা হবে না। আমি একদম প্রথমে যেটা লিখেছিলাম, যেটা এটার ক্ষেত্রে রান করছিল না, আমি জাস্ট এখানে একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে এই সিটি, জাস্ট চেঞ্জ হয়ে গেল। আমি এখানে এটাকে স্টার করে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমি জাস্ট এই এন্ড অপারেশনের জায়গায় ইউজ করব হচ্ছে অর। আমি কি ইউজ করব? অর ইউজ করব। অর এর কাজ কি, যদি একটা ট্রু হয়, একটা ট্রু হলে সে রান করবে। আমি এখানে এটাকে রান করে দিচ্ছি, এই দেখো কি কি এলো, 4 5 6 তিনটেই চলে এসছে। কিভাবে এলো স্যার? দেখো, যদি আমরা মেন টেবিলটার দিকে খেয়াল করি, 1 মিনিট, মেন টেবিলটা একবার নিচে প্রিন্ট করিয়ে দিই, তাহলে ব্যাপারটা দেখতে সুবিধা হবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ওকে। মেন টেবিলের হিসাব অনুযায়ী এখানে বলেছে স্টুডেন্ট আইডি 6 আর এস সিটি কলকাতা, দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলে সে রান করে যাবে। এস আইডি 6 এরকম কি আমার টেবিলে আছে? হ্যাঁ আছে। সেইটার জন্য পুরোটা যা আছে প্রিন্ট করিয়ে দাও, প্রিন্ট হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এইবার বলছে যে এইটার জন্য তো এই একটা এলোই, তাহলে দেখো এস সিটি কলকাতার জন্য তো হওয়া উচিত, এটাও তো ট্রু। তাহলে এস সিটি কলকাতার জন্য যেটা, যেই দুটো রো আছে সেই দুটো রো হয়ে গেল। মানে একসঙ্গে দুটো ট্রু হতে হবে না, মানে দুটো কন্ডিশনই একসঙ্গে ট্রু দেখতে হলে তোমাকে এন্ড অপারেশন ইউজ করতে হবে। যে কোনো পার্টিকুলারলি একটা কন্ডিশনের উপর বেস করে করতে চাইলে তখন আমরা অর অপারেটর ইউজ করবো। মানে অ্যাকচুয়ালি অর স্টেটমেন্টটা ইউজ করে কি লাভ হলো, তুমি তোমার টেবিলে এস আইডি 6 যা ছিল তাদেরকে তো প্রিন্ট করালেই, এবং তার সাথে সাথে এস সিটি কলকাতা যা ছিল তাদেরকেও প্রিন্ট করিয়ে দিলে। আর এখানে কি, এসসিসি কলকাতাও চাই, আবার 6 থেকে ছোটও চাই, সেইটাকে প্রিন্ট করালাম। সেই জন্য ওখানে দুটো স্টেটমেন্টই ট্রু হতে হলো। আর যখন আমরা এটা করেছিলাম এসআইডি 6 আর এসসিটি কলকাতা, এই ক্ষেত্রে কি দুটো কন্ডিশনই ফলস, এসআইডি 6 থাকলে এসআইডি কলকাতা নেই। সুতরাং এইটা যেহেতু ট্রু আর এইটা যেহেতু ফলস, তাহলে এন্ড অপারেশনে ট্রু আর ফলস এর ক্ষেত্রে আমরা ফলসই পাই, তো সেই জন্য রিটার্ন কিচ্ছু পাইনি, সেই জন্য এটা এমটি সেট হয়েছে। ওকে না? একটা আছে যেটা নট অপারেটর বলে, যে নট অপারেটরের কাজটা একবার দেখে নিই। ধরো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নট, ধরো আমি নট এস আইডি ইজ ইকুয়াল টু 5 লিখলাম। দেখো 5 লেখার ফলে কি হলো, 5 বাদ দিয়ে যা ছিল সব প্রিন্ট করে দিয়েছে। নট মানে, নটে যদি ট্রু আসে ও ওটা উল্টো করে দেয়, নট ট্রু মানে সেটা অ্যাকচুয়ালি ফলস। তার মানে ওই 5টা বাদ দিয়ে বাদ বাকি সবগুলোকে প্রিন্ট করে দিয়েছে। খুব ইজি। যদি আমি লিখি, সাপোজ আইডিটা বাদ দাও, তাহলে লিখছি এস সিটি, আমি এখানে একটা ডেটা দিচ্ছি কলকাতা, এবার এন্টার মারছি, এবার দেখো কলকাতা বাদে সব প্রিন্ট করে দিয়েছে। সরি, দেখো ভালো করে।